আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি শিব্বির আহমেদ। আজকে চলে আসলাম আপনাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে। আর আজকের এই ভিডিওতে আমি দেখাবো ফাইবারে গিগ তৈরি করার জন্য আমরা যে টাইটেলটা ব্যবহার করি, এই টাইটেলটা খুব ভালো করে, খুব সুন্দর করে, অ্যাট্রাকটিভ করে কিভাবে তৈরি করা যায় সেই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওতে আমি কথা বলবো। তো আশা করি পুরো ভিডিওটি জুড়ে আপনি থাকবেন। আর যারা ফাইবারে নতুন আছেন, যারা ফাইবারে নতুন ফ্রিল্যান্সিং শুরু করতে যাচ্ছেন, গিগ তৈরি করতে যাচ্ছেন, তো তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। তো আশা করি আপনি পুরো ভিডিওটি দেখবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটা আপনি খুব সহজেই পেয়ে যান। তো তাহলে চলুন আমরা শুরু করি। ফাইবারে একটি গিগ তৈরি করার আগে আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে সেটি হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। তো কিওয়ার্ড রিসার্চ কিভাবে করবেন এটার উপরে আমার আলাদা একটি ভিডিও আছে। আপনি যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনি সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। তো যখন আমাদের কিওয়ার্ড রিসার্চের কাজটা হয়ে যাবে, তারপরে আমরা ফার্স্টে হচ্ছে টাইটেলটা তৈরি করব। তো টাইটেলটা তৈরি করার জন্য একটি বিষয় সবসময় মাথায় রাখবেন, সেটা হলো যে টাইটেলের ভিতরে আপনি চেষ্টা করবেন যে 3-4টা কিওয়ার্ড একসাথে ব্যবহার করা। অনেকেই নতুন যারা আছেন অনেকেই যেটা করেন যে টাইটেলটাতে কি কিওয়ার্ড আসলে দিয়েছে সেটা আসলে বোঝা যায় না। তো টাইটেলটার ভিতরে অবশ্যই আমাদের যে কিওয়ার্ডগুলো থাকবে, আমরা কিওয়ার্ড রিসার্চ করে আমাদের যেই লো কম্পিটিটিভ কিওয়ার্ডগুলো আমরা খুঁজে বের করব, সেগুলো আমরা 3-4টা কিওয়ার্ডকে একসাথে আমরা টাইটেলে ব্যবহার করব। আপনি যদি গিগের টাইটেলের ভেতরে 3-4টি কিওয়ার্ড একসাথে ব্যবহার করেন তাহলে আপনার গিগটি খুব দ্রুত র্যাঙ্ক করার সম্ভাবনা থাকে। এবং এই ক্ষেত্রে আরেকটা সুবিধা হয় যে কোনো একটা কিওয়ার্ড দিয়ে আপনার গিগটি একেবারে ফার্স্ট পেজের ফার্স্ট লাইনে চলে আসতে পারে। তো উদাহরণস্বরূপ আমি কিছু গিগ আপনাদেরকে এখন দেখাচ্ছি। যেমন মনে করেন আমি এখন এখানে জিম লোগো লিখে সার্চ করলাম। সার্চ করার পরে যেই গিগগুলো এখন সামনে আসছে, আমরা প্রথম লাইনে যে 4টা গিগ আসছে এদের টাইটেলগুলো আমরা একটু দেখব। যেমন প্রথমে যেটা আসছে এখানে লেখা আছে যে আই উইল ডিজাইন ক্লোথিং লোগো ফর জিম ফিটনেস স্পোর্টস ব্র্যান্ড। এরপরেটাতে লেখা হচ্ছে আই উইল ডিজাইন 2 কিলার জিম ফিটনেস হেলথ অ্যান্ড স্পোর্টস লোগো। আচ্ছা, এরপরে লিখছে যে আই উইল ডিজাইন স্পোর্টস হেলথ জিম অ্যান্ড ফিটনেস লোগো। এরপরটা হচ্ছে ক্রিয়েটিভ জিম ফিটনেস স্পোর্টস লোগো। এখানে আমরা প্রথম যে 4টা গিগ দেখলাম এর মধ্যে প্রত্যেকটা টাইটেলের ভিতরেই একাধিক কিওয়ার্ড আছে। তো একাধিক কিওয়ার্ড থাকলে সুবিধাটা কি সেটা এখন দেখেন। যেমন জিম লোগো লেখাতে আমরা প্রথম লাইনে এই 4টা রেজাল্ট পাচ্ছি। আমরা এখানে ফিটনেস লোগো, স্পোর্টস লোগো, এখানে যে সাজেস্টেড কিওয়ার্ডগুলো আছে আমরা একটু অন্য কিওয়ার্ডগুলো একটু দেখি যে অন্য কিওয়ার্ড দিয়ে সার্চ করলেও এই গিগগুলো কি সামনের দিকে আসছে কিনা। যেমন আমি ফিটনেস লোগো লিখে এখন আরেকটা ট্যাবে ওপেন করলাম। এক্ষেত্রে দেখেন জিম লোগো লিখে সার্চ করার পরে প্রথম যে গিগটা সামনে আসছে, সেম ফিটনেস লোগো লিখে সার্চ করলেও একই গিগ কিন্তু সামনে চলে আসছে। তার মানে একাধিক কিওয়ার্ড দিয়ে এই গিগটা র্যাঙ্ক করে আছে। এরপরে দেখেন এখানে এই দ্বিতীয় লাইনের একেবারে লাস্টেরটা, এটাও কিন্তু আপনার প্রথম লাইনে ছিল। অর্থাৎ এখানে জিম লোগো লিখে সার্চ করাতেও এটা সামনে আসছে, পাশাপাশি ফিটনেস লোগো লিখে সার্চ করলেও এটা কিন্তু একেবারে প্রথম পেজেই দ্বিতীয় লাইনে চলে আসছে। আচ্ছা, এরপরে আমরা স্পোর্টস লোগো লিখে একটু দেখি এটাতে কি কি আসে। তো এই ক্ষেত্রে প্রথম লাইনে আমরা আগেরগুলোর কোনোটাই পাচ্ছি না, তবে দেখেন দ্বিতীয় লাইনে কিন্তু এই যে এটা চলে আসছে। অর্থাৎ এই যে গিগটা আছে এই গিগটাতে জিম, ফিটনেস, তারপর স্পোর্টস, এরপর আরও একটা আছে হেলথ, এইগুলো থাকার কারণে এই গিগটা কিন্তু 3টা কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করছে। তো একাধিক কিওয়ার্ড ব্যবহার করে টাইটেলটা তৈরি করলে সুবিধাটা হচ্ছে যে আপনার গিগটা সবগুলো কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করতে পারে অথবা যে কোনো একটা কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করতে পারে। আর যখন একটা গিগ যে কোনো একটা কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করে তখন সেই গিগটাতে সেল হওয়ার পসিবিলিটিটা অনেক বেড়ে যায়। সেই ক্ষেত্রে বায়াররা বেশি বেশি অর্ডার করে এবং অনেক বেশি মেসেজ পাওয়া যায়। তো আজকের এই ভিডিও থেকে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে গিগের টাইটেলটা আমরা কিভাবে তৈরি করতে পারি। অর্থাৎ একটা টাইটেল তৈরি করার জন্য আমরা কিওয়ার্ড রিসার্চটা ফার্স্টে করে নিব এবং লো কম্পিটিটিভ 3-4টা কিওয়ার্ড একসাথে আমার এই টাইটেলে ব্যবহার করব। তাহলে যে কোনো একটা কিওয়ার্ড দিয়ে আমার গিগটি র্যাঙ্ক করতে পারে অথবা সবগুলো কিওয়ার্ড দিয়েও আমাদের গিগটি র্যাঙ্ক করতে পারে। আর আমাদের গিগটা যখন র্যাঙ্ক করবে তখন আমরা বেশি বেশি অর্ডার পাবো বা মেসেজ পাবো। তো এই ছিল হচ্ছে আজকের এই ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।
আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মতামত আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।